নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। 48 ঘন্টায় মধ্যপ্রাচ্যের 8 নেতার সঙ্গে কথা প্রধানমন্ত্রীর। যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ভারত, আশঙ্কা প্রাক প্রেসিডেন্টের। নাম বাদে মতুয়া সমাজের মুখ ফেরানোর আশঙ্কা, বড় পদক্ষেপ কেন্দ্রের। রাজারহাট গোপালপুর আজ আরো এক ধাপ এগিয়ে গেল নিরাপত্তার পথে। নতুন যাত্রী শেড পেতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে। রাসবিহারীতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। হোলি উৎসব উদযাপন। রংবিহীন দোল আসানসোলে। বিশ্বকাপ ফাইনালে ভারত পাক দ্বৈরথী সেরা, বললেন রোহিত শর্মা। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। 48 ঘন্টায় মধ্যপ্রাচ্যের 8 নেতার সঙ্গে কথা প্রধানমন্ত্রীর। 48 ঘন্টায় মধ্যপ্রাচ্যের 8 নেতার সঙ্গে কথা মোদির। ভারত পাকিস্তান সীমান্তের দক্ষিণে নোটাম জারি। যুদ্ধের মাঝে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 48 ঘন্টায় মধ্যপ্রাচ্যের 8 নেতার সঙ্গে তিনি কথা বলবেন। আরব আমিরশাহী, ইসরায়েল, সৌদি আরব, জর্ডন, বাহরিন, ওমান, কুয়েত ও কাতারের নেতাদের সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ভারত, আশঙ্কা প্রাক প্রেসিডেন্টের। যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ভারত, আশঙ্কা পাক প্রেসিডেন্টের। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান। যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ভারত, আশঙ্কা পাক প্রেসিডেন্টের। অপারেশন সিঁদুরের পর ফের ভারতের হামলার আশঙ্কায় কাঁপছে পাকিস্তান। আরও একবার সমঝোতা করে যেন অপদস্থ না হতে হয়, বার্তা পাক প্রেসিডেন্টের। দেখে মনে হচ্ছে আরও একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। ভারতের নেতাদের কথায় মনে হচ্ছে আরো একটা যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ নয়, আমরা শান্তির পক্ষে, মন্তব্য আসিফ আলী জারদারির। অপদস্থ হয়ে আরো একটা হার যেন স্বীকার করতে না হয়। পাকিস্তানের সংসদে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মন্তব্যে জল্পনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নাম বাদে মতুয়া সমাজের মুখ ফেরানোর আশঙ্কা, বড় পদক্ষেপ কেন্দ্রের। বাংলায় আবেদন খতিয়ে দেখতে আরো 2 এম্পাওয়ার্ড কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের। আগে আমলা গোয়েন্দা কর্তাদের একটি বিশেষ কমিটি গঠন। নয়া 2 কমিটির নেতৃত্বেও জনগণনা বিষয়ক বিভাগের কর্তা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রাজারহাট গোপালপুর আজ আরো এক ধাপ এগিয়ে গেল নিরাপত্তার পথে। রাজারহাট গোপালপুর আজ আরো এক ধাপ এগিয়ে গেল নিরাপত্তার পথে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাগুইয়াটি ফায়ার স্টেশনের ভিত্তির প্রস্তর শুভ উদ্বোধন এবং বাগুইয়াটি বিভিন্ন এলাকায় 250টি সিসিটিভি ক্যামেরা সংযোজনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। খুব ভালো, আনন্দের কথা। বাগুইয়াটি এত ঘন জায়গা, সেখানে ফায়ার স্টেশনের দরকার ছিল, সেটা হলো 1 বছর মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। সুজিত বোসকে ধন্যবাদ জানাই। দাদা, এসআইআর এর লিস্ট বেরিয়েছে, দেখছি বুড়ি নাম বাদ, কি বলবেন? অনেক নাম বাদ গেছে, আবার এখন তো নিয়ম 6 নম্বর ফর্মে অ্যাপ্লাই করা যায়। আমরা শেষ পর্যন্ত সবার নাম রাখার জন্য চেষ্টা করি। বিধাননগর পৌর নিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইমোশনাল দিন, তার কারণ রাজারহাট গোপালপুর বিধানসভার সর্বস্তরের সাধারণ মানুষের একটা আবেদন ছিল যে বাগুইয়াটিতে গড়ে উঠুক ফায়ার স্টেশন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী শ্রী সুজিত বোস, আমাদের এলাকার বিধায়ক অদিতি মুন্সি, তারা উদ্যোগী হয়েছেন বাগুইয়াটির রাজারহাট গোপালপুর বিধানসভার সাধারণ মানুষের সুবিধার্থে, যাতে আগামী দিন তারা নিশ্চিন্তভাবে
থাকতে পারেন। আমি তাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এই ফায়ার স্টেশনের প্রয়োজন কোনো সাধারণ মানুষের না পড়ে, কিন্তু তারপরেও যদি কখনো কারোর কোনো দুর্ঘটনা ঘটে, আপনারা মাথায় রাখবেন যে আমাদের রাজ্যের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এলাকার বিধায়ক অদিতি মুন্সি আপনাদের সাথে আছে। জনস্বার্থে নেওয়া এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে রাজারহাট গোপালপুরবাসী আরও সুরক্ষিত পরিষেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ফায়ার স্টেশন ও নজরদারি ব্যবস্থার সূচনা রাজারহাট গোপালপুরের নিরাপত্তা পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা করল। আছে আবার প্রমাণিত হলো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আজকে বাগুইহাটি ফায়ার স্টেশনের শিলান্যাস হলো, কিছুদিন আগে নারায়ণপুরে হয়েছে। তা আমার মনে হয় এই জায়গায় অনেকগুলো ফায়ার স্টেশন আমরা করলাম, আর এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এখানকার বিধায়ক যিনি আছেন অদিতি মুন্সি, তিনি বারবার চেয়েছিলেন এবং সত্যি এটা দরকার ছিল। আজকে আমরা ওয়ার্ক অর্ডারও ইস্যু করে দিয়েছি, কাজ শুরু হয়ে যাবে, 1 বছরের মধ্যে ফায়ার স্টেশন তৈরি হবে। আমাদের 5টা বিধানসভায় পার্শ্ববর্তী 5টাতেই আপনি করে দিলেন, দমদমটা হয়ে গেলি। দমদমও হয়ে গেছে, দমদমে এখন ওটা প্ল্যানিং এস্টিমেটে গেছে, ওটাও কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। 200 কি আপনি টার্গেট করতে পারবেন সম্ভব? 188 তো হয়ে গেল, আর 200 তো করতে পাইপলাইনে অনেক। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। নতুন যাত্রী শেড পেতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে। বিধায়কের উদ্যোগে সীমান্ত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বসিরহাটের স্বরূপনগর বিধানসভার কৈজুরি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী 55 তলায় নির্মিত হতে চলেছে নতুন যাত্রী শেড। রবিবার আনুষ্ঠানিকভাবে শিলান্যাস সম্পন্ন হয় এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 55 তলা এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় প্রতিদিনই বহু মানুষকে বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়। স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিক এবং সকলেরই দীর্ঘদিনের অভিযোগ ছিল রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা জায়গায় দাঁড়িয়ে বাস বা অন্যান্য যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়। বিশেষ করে বর্ষাকালে ও প্রচণ্ড গরমে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সীমান্ত এলাকার বাসিন্দারা। যাত্রী শেড তৈরি হলে প্রতিকূল আবহাওয়ার অপেক্ষার যে কষ্ট অনেকটাই কমবে এবং এলাকায় যাতায়াত ব্যবস্থা এবং নতুন স্বস্তি আসবে বলে আশা করছেন তারা। উত্তর 24 পরগনা থেকে সৌমাবু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রাসবিহারীতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। রাসবিহারীতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে কেন্দ্র বাহিনী। রাসবিহারী চত্বরে কেন্দ্র বাহিনীর রুট মার্চ, লেক এলাকা চত্বরে দিচ্ছেন টহল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হোলি উৎসব উদযাপন। হোলি উৎসব উদযাপনের রঙের উচ্ছ্বাসে মাতল বেহালা শ্যামসুন্দর পল্লী সম্মেলনী। রঙের উৎসব হোলি উপলক্ষে আজ দেশ জুড়ে আনন্দ ও উৎসাহের পরিবেশ দেখা গেল। বসন্তের আগমনী বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও হোলি উৎসবে মেতে উঠলেন বিভিন্ন প্রান্তের মানুষ। সকাল থেকেই আবির গুলালো রঙিন জলে একে অপরকে রাঙিয়ে তুলল। বড়রাও বেশ স্বতঃস্ফূর্তভাবে এই রঙের উৎসবে মেতে ওঠেন। হোলির উৎসব শুধু রঙের খেলাই নয়, এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা বহন করে। সব ভেদাভেদ ভুলে একে অপরকে রঙে রাঙিয়ে মানুষ আজ নতুন করে মিলন ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হলেন। হাওড়া থেকে অর্পণ সিংহর রিপোর্ট, গ্লোব নিউজ। রংবিহীন দোল আসানসোলে। দোল উৎসবে একদিকে যখন আবির ও রঙে মেতে উঠেছে দেশবাসী, ঠিক তখন আসানসোলের প্রত্যন্ত আদিবাসী গ্রামে অন্য চিত্র দেখা গেল। আসানসোল পুরসভার 98 নম্বর ওয়ার্ডে হাড়মারি রাঙাপাড়া আদিবাসী গ্রামে এখানে কোনো আবির রং দিয়ে দোল খেলা হয় না। এই গ্রামে প্রাকৃতিক উপায়ে জল এবং ফুলের রেণু দিয়ে দোল খেলা হয়। এইভাবে আনন্দ, নাচে গানে বাহা উৎসব পালিত হয়। শাল পাতা হোক কিংবা যে কোনো পাতা হোক আমরা উনি ব্যবহার করেন না, আমাদের ব্যবহার করার কথা। পুরো আদিবাসীদেরই এই বিধিটা পালন করার কথা, কিন্তু ন্যাচারালি দেখা যায় আমাদের যিনি নায়কি উনি ব্যবহার করেন। তো আমাদের বিশ্বাস হচ্ছে যে এই যে প্রকৃতির জিনিস, প্রকৃতিকে যতক্ষণ না আমরা উৎসর্গ করছি তার আগে আমরা কিন্তু ব্যবহার করব না ওনার জিনিস। আজকে দেখা গেল হোলি, আজকে দোল পূর্ণিমা, রং খেলার জায়গায় আপনারা এটা খেলেছেন জল। হ্যাঁ, আমরা যেহেতু প্রকৃতির পূজারে আমাদের মানে ন্যাচারাল জিনিসে ব্যবহার করি।
ওনারা দোল খেলেন, রং খেলেন, খেলতে পারেন। আমরা কিন্তু সেটাকে বিশ্বাস করি না, সেটাকে একটা ক্ষতিকর হিসাবে আমরা দেখি। যেটা প্রকৃতি সৃষ্টি করছে সেটাই ব্যবহার করি। কি কি থাকে এটাতে? আমাদের জল থাকে, গতকাল যে জল ফুল শাল ফুল দিয়ে পুজো হয়েছে, এই জল থাকে এবং শাল ফুল থাকে, এইটাই ঢালা হয়। প্রত্যেক বছর গ্রামের পুরুষরা শাল গাছের রেণু তুলে নিয়ে আসে জঙ্গল থেকে। সেই রেণু দিয়ে ঠাকুরের পুজো করা হয়। পরে সেই রেণু জলে ভিজিয়ে রাখা হয়। শেষ দিনে ধামসা মাদলের তালে তালে নাচে গানে সেই জল দিয়ে বাহা উৎসব পালিত হয়। তবে এই জল শ্রদ্ধার সাথে আন্তরিকতার সঙ্গে এই উৎসব পালন করা হয়। গ্রামের বাসিন্দা মতিলাল সরেন বলেন, রং হচ্ছে কেমিক্যাল বা কৃত্রিম। আমরা যেটা করি, দোলের আগের দিন অর্থাৎ মঙ্গলবার তাদের পুরোহিত বাড়ি বাড়ি ফুল দিয়ে গিয়েছে। সেই ফুলটি পরের দিন বাসি হয়ে তাকে বাহা বাক্সি বলি। আমরা সেই বাহা বাক্সি জল দিয়ে আমরা জল খেলা, আদিবাসী নৃত্য গান, সাথে খাওয়া দাওয়া, সারা দিন অনুষ্ঠান আনন্দের সাথে চলে। না 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 না, এটা দেখুন, হোলি অন্য জিনিস। হোলি কোথায়, হোলিকার থেকে হোলি শব্দ এসছে কোন ওই পুরাণ, হিন্দু পুরাণ কথাতে ওই হোলিকা বলে একজন কার বহিন ছিলেন, তার ভিত্তি করে হোলির নামটা এসছে। কিন্তু আমাদের বাহাটা সম্পূর্ণ আলাদা। বাহা মানে হচ্ছে ফুল, আর ফুল হচ্ছে ফুল থেকে সৃষ্টি। কি কি থাকে আজকের এই যে আপনার উৎসবে যে আমরা পুজোর যেটা করি, সেখানে আমরা শালের ফুল থাকে, মহুয়া ফুল থাকে, পলাশ থাকে, শালের রেণু, যেটা শালের রেণু, হ্যাঁ মানে ফুল আর কি, যেটা ফুলের পরে ওটা যখন হয় তো ওটাকে ফল হয়। তার প্রথম যেটা ঠিক ফুল রেণুর মতোই বলা যেতে পারে, মানে ওই কি বলে ওটাকে কুড়ির মতো। কি কি থাকে সেটা? শুধু ওটাই থাকে, তার সাথে আপনার ওই মহুয়ার ফুল থাকে, মহুয়া ফুল, আর আপনার ওই পলাশের, এইগুলো দিয়ে আমরা পুজো করি। দ্বিতীয় অন্য ওই নানা রকম ফুল, যেটা গেঁদা ফেঁদা, ওগুলো সব কিছু না। মানে এটা আগের দিন পুজো হয়, সেই বাসিটাকে সেই জল, হ্যাঁ সেই বাস্কি জলটাকে আজ আমরা ব্যবহার করছি। মানে সেই জল আমাদের পুরোহিত মশাই, যেটা নাইকে বাবা, সে গ্রামে প্রতিটা ঘরে ঘরে সেই ফুল বিতরণ করেছেন। সেই ফুল আজ মাথায় গুঞ্জে তারই জলটা নিয়ে আমরা ঢালাঢালি করি। আপনাদের আদিবাসী সম্প্রদায়ের পুরোহিত? হ্যাঁ, ওটাকে নাইকে বাবা বলে। আদিবাসী না, শুধু সাঁওতালদের। আদিবাসী সম্প্রদায় বিরাট বড় সম্প্রদায়। তার মধ্যে যেটা প্রায় 700 কতটা জাতি আছে, তার মধ্যে একটা জাতি হচ্ছে আমরা সাঁওতাল জাতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বকাপ ফাইনালে ভারত পাক দ্বৈরথ সেরা, বললেন রোহিত শর্মা। যে কোনো আইসিসি প্রতিযোগিতায় ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই তা আলাদা মাত্রা যোগ করে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টি-20 বিশ্বকাপে 2024 সাল পর্যন্ত প্রতিটি ভারত পাক দ্বৈরথই সাক্ষী থেকেছেন। তার কাছে বিশ্বকাপের সেরা দ্বৈরথ কোনটি? আইসিসিকে রোহিত জানিয়েছেন 2007 সালে ভারত পাক ফাইনালই তার চোখে সেরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। হোলিতে উধাও শীত, বেলা বাড়তে দক্ষিণবঙ্গে চড়ছে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস। শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল। রবিবার ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। সোমবার 2 মেদিনীপুর, 2 বর্ধমানে বৃষ্টি। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মঙ্গল ও বুধবার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।